হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম একেবারে সকাল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে সকাল সকাল আমি কিন্তু উঠে পড়েছি। উঠে পড়ে আমি এখন কিন্তু ঝাড়ু দিচ্ছি। আর সকালবেলা কিন্তু এইভাবে ঝাড়ু দিতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলার যে বাহিরের বাতাসটা সেটাও ভালো লাগে, ঝাড়ু দিতেও কিন্তু ভালো লাগে। অনেক সময় সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু ঘুম ভাঙে না, আর যদি একটু ঝাড়ু দেওয়াদেওয়ি করি তখন কিন্তু ঘুমটার সাথে সাথেই ভেঙে যায় আর কি। ঝাড়ুটা দিলে অনেকটা ফ্রেশ লাগে। তো আমি কিন্তু এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাসার ভিতরের অংশটা আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে বাসার পেছনের যে জায়গাটা যেখানে আমি কাপড় শুকাই আর কি, আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পান যে আমি কাপড় শুকাই এই পাশে যখন ঝাড়ু দিতে আসি তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, সেই কারণে আর কি। আর আমি কিন্তু এখন ঝাড়ু দিচ্ছি, আর ঝাড়ু দিয়ে এখন আমি চলে যাব আর কি বাসায়। তো আমার এরকম ভিডিও আপনাদেরকে কাছে কেমন লাগে আমি জানি না। তারপরে কিন্তু আমি ঝাড়ু দিয়ে চলে আসলাম। আমি কালকে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো তো আসলে রোদে দেওয়া হয়নি, যেহেতু রোদ নাই, বৃষ্টি, তো সেই কারণে আর কি কাপড়গুলো রোদে মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে কিন্তু আমি রান্নাটা এখন করে নিব। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে কিন্তু আমি ঢেঁড়স কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর একটা বেগুন নিয়ে এসেছি যে চপ বানাবো আর কি, সেই কারণে। তো আসলে আজকে শুক্রবার, যেহেতু একটু ঘুম থেকে তো দেরিতে উঠেছিলাম, আর উঠে কিন্তু এদিকে যত কাজ ছিল সব কাজগুলোই কিন্তু আমি করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আসলাম রান্না করতে আর কি। তো আমি কিন্তু বেগুনটা কেটে নিয়েছি, এটা চপ বানাবো। বেগুন চপটা গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে। তো সকাল সকাল এখন শুধু ঢেঁড়সের ভাজি আর হচ্ছে বেগুন চপটা দিয়েই সকালকার খাওয়া আমাদের হয়ে যাবে। তো আমি কিন্তু এদিক দিয়ে ভাত নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন বেগুনটা চপ করে নেব আর কি। আর আজকে আমার হাজব্যান্ড আবার একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে, যেহেতু শুক্রবারে ও কিন্তু 12টার কমে ঘুম থেকে উঠে না। আজকে আমার শ্বশুরাব্বা একটু ডেকে দিয়েছিল একটা কাজের জন্য, তো সেই কারণে কিন্তু ও উঠে গিয়েছে। আর এদিক দিয়ে তো ও বলতেছে যে আমাকে অনেক বেশি খিদা লেগে গিয়েছে, এখনও তোমার রান্না হয়নি। তো আমি তো তাড়াতাড়ি করে করতেছি আর কি। তো সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ডও নাস্তা খায় না, আমিও তো খাই না। আমি একটু খেয়েছিলাম হালকা পাতলা নাস্তা বাচ্চাদের সাথে, পাউরুটি কলা খেয়েছিলাম আর কি, আম ছিল সেগুলো খেয়েছি। আমার হাজব্যান্ড তো সকালে খাবে না নাস্তা, তো সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করতেছি। যেদিন আবার রান্না হয় সেদিন কিন্তু ঘুম থেকে উঠে না, দেরিতে উঠে। আর যখন রান্না হবে না তখন কিন্তু তাড়াতাড়ি উঠে যায়, এরকম আর কি অবস্থা। তো তারপরে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন চপটা হয়ে গিয়েছে এক পর্যায়ে। তো বেগুন চপটা কিন্তু আমি এখন উঠিয়ে নিব আর কি। তো নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে সকালকার আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। তো আমি কিন্তু বেগুনটা এখন উঠিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটির সাথে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিতে পারেন। তো আমি কিন্তু বেগুন চপটা উঠিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এখন ঢেঁড়সের ভাজিটা করে নিব। ঢেঁড়সের ভাজিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ঢেঁড়সটা আমার আর কি অনেক বেশি পছন্দের আর কি। তো আমি কিন্তু এখন ঢেঁড়সের ভাজিটা করে নিব, আর মরিচ পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম আগে থেকেই। আর হচ্ছে এখন কিন্তু ভাজিটা এখানে বসিয়ে দিব। আমি যখন ভাত বসিয়ে দিই, ভাতটা হতে হতেই কিন্তু এদিকে আমি তরকারিগুলো কাটা বাছা করে নিই আর কি। তো আমি কিন্তু করে নিয়েছিলাম আগেই। তো এখন আর কি ভাজিটা বসিয়ে দিচ্ছি আর কি, ঢেঁড়সের ভাজিটা। তো আমি কিন্তু আগেও বললাম যে আমি ঢেঁড়সটা অনেক বেশি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো আমি কিন্তু ঢেঁড়সটা লম্বা লম্বা করে কেটেছি, ছোট ছোট চিকন চিকন করেও কাটি, আবার হচ্ছে এইভাবে লম্বা লম্বা করেও কাটি, কখনো কখনো চাকা চাকা করে কাটি। এইভাবে আমরা আর কি ভাজি করি। তো আমাকে এইভাবেও ভালো লাগে, ওইভাবেও ভালো লাগে আর কি। যখন যেভাবে মনে চায় তখন কিন্তু সেইভাবেই করি আর কি। তো আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিচ্ছি।
আর আপনাদের সাথে কথা বলছি। আর 2 দিন থেকে একটু বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে কিন্তু সবার ভিডিও দেখা হয়নি। আসলে আমাদের কখন কোন কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, তাই না? তো ওই যে বললাম যে আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি মানে ব্যস্ত হয়ে গিয়েছে, বলতেছে যে তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, খাবার খাই, ভাত খাই। তো সেই কারণে কিন্তু আমি কি করেছি, এদিকে তো ঢেঁড়সের ভাজিটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি আবার ভাতটা খুলে নিচ্ছি আর কি গামলার মধ্যে। তো আমি যেহেতু আমার রান্নাঘরে খড়ি দিয়ে রান্না করি, আমি যখন রান্না করি আমি কিন্তু একবারেই রান্না করি আর কি। তো সারাদিনে আমার যেগুলো রান্না করার প্রয়োজন আর কি, তো সেগুলো আমি কিন্তু এইখানে চুলার মধ্যেই করে নিই। সারাদিনের রান্নাগুলো আমি রান্না একেবারে করে সব রান্নাগুলো একেবারে আমি তুলে গামলার মধ্যে নিয়ে একেবারে রান্নাঘর সাথে সাথে হাঁড়ি পাতিল যা কিছু আছে সব কিছু একবারে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সব কিছুই রেখে দিই আর কি। তো প্রত্যেকটা দিন কিন্তু আমি এইভাবেই কাজ করি। আর আমি কিন্তু এখন ভাতগুলো খুলে নিলাম, নিয়ে এখন আর কি নিয়ে যেতে হবে রুমের মধ্যে, যেহেতু আমরা এখন খাবো। আর 11:30 বেজে গিয়েছে কিন্তু এখন, তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাচ্চারাও বলতেছে যে আমাদেরকে অনেকটা ক্ষুধা লেগে গিয়েছে। আর আমার কাছেও কিন্তু আমাকেও আজকে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো মনে হচ্ছে যে পেটে একেবারে জ্বলে যাচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। তো সবার কিন্তু সেম অবস্থা, যেহেতু আমরা 10:30টার মধ্যেই কিন্তু সকালকার খাওয়া দাওয়া করি আর কি, এটা আমাদের অভ্যস্ত। তো দেরি হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু ঢেঁড়সের ভাজিটাও কিন্তু তুলে নিলাম, তো নিয়ে কিন্তু আমি এখন নিয়ে যাব। আর এদিক দিয়ে কিন্তু মুরগির মাংস আমি বের করে দিয়েছি মুরগি। তো মুরগিটা রান্না করতে হবে, চিন্তা করছিলাম যে একেবারে রান্নাটা শেষ করব, তো এখন তো আর সেটা হয় না। তো তারপরে কিন্তু আমি ভাজি দিয়ে বেগুন চপ আর ঢেঁড়সের ভাজিটা দিয়ে কিন্তু আমরা সবাই সকালকার খাওয়া খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপর আমি চলে এসেছিলাম আবার রান্নাঘরে, তখন কিন্তু মুরগিটা রান্না করেছিলাম। তো পাকিস্তানি মুরগি আর কি, মুরগি রান্না করেছিলাম, পোলাও রান্না করছিলাম, এগুলো কিন্তু দুপুরের আয়োজন আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু নামাজ পড়ে এসে তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি আর কি। তো আমার বাচ্চারা বলতেছে আম্মু তাড়াতাড়ি দাও খাবার, তো ওদেরকে কিন্তু দিয়েছি এই পাশে। আর আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি, ওরা খালি বলতেছে যে আম্মু তুমি খালি ভিডিও আমাদেরকে আগে দাও। আমি বলতেছি কেন, একটু করি। তো এই হলো অবস্থা আর কি। তো ওদেরকে এদিক দিয়ে খাবার দিয়েছি, দিয়ে আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। আমরা কিন্তু সবাই একসাথে খেতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছেও খুবই ভালো লাগে এটা। তো তারপরে কিন্তু কিছুটা সময় আমরা একটু ঘুমিয়েছিলাম আর কি। তো ঘুমানোর পরে আমরা একেবারে চলে এসেছি মাগরিবের পরে। তারপরে কিন্তু আমরা একটু গিয়েছিলাম আমাদের ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে, আমরা কিন্তু ফুচকা খেতে যাচ্ছি। তো বেশ কয়েকদিন থেকে বা বেশ কিছুদিন থেকে যাওয়া হয়নি ফুচকা খেতে আর কি। তো আজকে চিন্তা করলাম যে যাই একটু বাহিরে, একটু ফুচকাও খেয়ে আসি, ভালো লাগবে। তো আমার হাজবেন্ড আর বাচ্চারা আমরা কিন্তু সবাই এখন যাচ্ছি আর কি ফুচকা খেতে। আমরা কিন্তু মাগরিবের পরে আর কি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আরেকটু আগে বের হইতাম, আমার হাজব্যান্ডও ঘুমিয়েছিল, তো সেই কারণে নামাজের পরেই বের হইলাম। আর এখন কিন্তু আমরা রিক্সাতে করে যাচ্ছি আর কি। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে বাইরে গেলে ভালো লাগে, আমরা কিন্তু প্রায়শই যাই ফুচকা খেতে। আর বেশ কিছুদিন থেকে কিন্তু যাওয়া হয়নি ফুচকা খেতে। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার ছোট মেয়ে তো যখনই ইচ্ছা হবে আর কি, তখনই বলবে যে আম্মু চলো ফুচকা খেতে যাই। অনেক সময় আমার হাজব্যান্ড যখন যেতে পারে না, তখন কিন্তু বাচ্চাদেরকে আমি একাই নিয়ে যাই। তো আমাদের বাসা আর কি পাশেই, খুব একটা দূরে না আর কি, বড় মাঠ। আর এটা তো আমাদের পুরাতন বাস স্ট্যান্ড। তো তারপরে কিন্তু আমরা চলে এসেই কিন্তু আমরা মাঠের ভিতরে প্রবেশ করে এইখানেই কিন্তু কিছুটা সময় আমরা একটু বসেছিলাম। আর ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর সবাই কিন্তু নিজেদের মতো করে এখানে এসে একটু সময় কাটায়, যেহেতু খোলামেলা আকাশ। আর এখানকার আসলেই পরিবেশটা অনেক ভালো লাগে আর কি, নিজেকে একটু সময় দিতে। তো ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে এখন। আর আমি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে কিন্তু আমরা ফুচকাও খেয়ে নিলাম। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।